আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক লোভনীয় মজার একটা রেসিপি। সেটা হচ্ছে কুরবানি ঈদ স্পেশাল গরুর পায়া রেসিপি। আমার মনে হয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে গরুর পায়া পছন্দ করে না। এটা এমন একটা মজাদার খাবার যে সবাই এটা পছন্দ করে। আমি এখানে সব পায়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা গরুর পায়া আছে, মানে 4টা পায়া আছে। তো এখানে অনেকগুলো আছে, বাট পায়ার পাশাপাশি আমি আরও সুন্দর সুন্দর কিছু হাড় নিয়েছি। আর তার সাথে হাড়ের সাথে কিছু গোছালাগুলো কিন্তু নিয়েছি। আসলে এখানে আমি পায়ার পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ এই গরুর পায়া কোরবানির ঈদ ছাড়া কিন্তু অনেক বেশি একটা খাওয়া হয় না, তাই আমি পরিমাণে একটু বেশি নিয়েছি। আর এখানে অন্য হাড় এবং চর্বি বা গোঁদ জাতীয় কিছু হাড় এখানে মিক্সড করা আছে, যাতে খেতে খুব মজা হয়। তো আমি প্রথমেই কিন্তু প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করার জন্য সবগুলো পায়া দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ না হলে তো খেতে মজা লাগবে না। সিদ্ধ করার জন্য আমি এখানে অল্প কিছু পরিমাণ পানি দিয়েছি। তো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য কিন্তু বড় একটা পাতিলে সবগুলো নামিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। এরপরে দিলাম কিছু গোটা মশলা। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটুখানি জয়ত্রী আছে, তো এই গোটা মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপরে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিলাম হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা অনেক ঝাল, তো আমি এখানে কাঁচা মরিচও অ্যাড করব, অনেক ঝাল ঝাল হবে। এরপরে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এটাকে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। জাল না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আসলে এই জিনিসটা কিন্তু জাল দিয়ে খাওয়ার নিয়ম। প্রথমে 2-3 দিন পর্যন্ত জাল দিয়ে এটাকে নরম করে তারপরে রান্না করার নিয়ম। আমাদের মা চাচিদের দেখেছি আগে এটাকে জাল দিয়ে নরম করে 3-4 দিন পর্যন্ত পাতিলে জাল করে করে তারপরে রান্না করত। তো এখন তার আমাদের ক্ষেত্রে সেটা করা হয় না, ফ্রিজে রেখে দেই, তারপরে শেষে রান্না করে ফেলি। আর এই কারণেই কিন্তু মা চাচিদের হাতের রান্না খেতে অনেক বেশি মজা লাগতো। বাট এখন এটাও খেতে অনেক মজা হবে, কারণ আমি এটাকে অনেকটা পরিমাণ পানি দিয়ে অনেকটা সময় ধরে জাল করে নিব। যখন আপনারা রান্না করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয়। জুস বানানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও বেশ খানিকটা পানি। আর এই পানিটা কিন্তু কুসুম গরম পানি, একবারে ঠান্ডা পানি না। এবারে অ্যাড করে দিলাম বেশ কয়েকটা কাঁচা মরিচ, মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় মিডিয়াম আঁচে রান্না করে নেব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। এবার আমি 4 টুকরো এলাচ এবং কিছুটা জিরা টেলে নিব। এটাকে ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিব। এবার আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এবার আমি ঢাকনা তুলে পায়াগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। এবার অ্যাড করে দিচ্ছি ভাজা মশলাটা। ফাইনালি আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, বাট দেখতে এত লোভনীয় লাগছে। একটা জুসি জুসি ভাব, খুব টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছু শসা কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি অ্যান্ড সামান্য পেঁয়াজ কুচি, আর আছে লেবু সাথে।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।